এখান থেকে এতটুকু পর্যন্ত উঠতে টায়ার্ড হয়ে গেছে অনেক বেশি। আঞ্জিটা অনেক বেশি সুইট ছিল আর ফাইনালি গ্লাস উঠে গেছি। গোল্ডেন টেম্পলটা যেটা মানুষ দেখার জন্য উপরে উঠে। হ্যালো আসসালামু আলাইকুম, আপনাদেরকে অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে যাচ্ছে মহেশখালী পাহাড়ে। আর যে পাহাড়ে যাচ্ছি এই পাহাড়টা এত উঁচা আর এত সুন্দর কি বলবো। আর ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার মতন আছে, চলেন আপনাদেরকে দেখাই। তারপরে আমরা এখান থেকে স্পিড বোট নেওয়ার জন্য চলে গেলাম। বিকজ স্পিড বোটে গেলে আপনারা বেশি এনজয় করতে পারবেন। আর আমরা অনেক এখানে এসে দেখি এত ভিড়, অনেক ভিড়। আর ট্রাই করবেন ভোরবেলা মানে মর্নিংয়ে যাওয়ার জন্য। বিকজ মর্নিংয়ে গেলেও আপনাদের অত বেশি কষ্ট হবে না। আর আমরা গিয়েছি দুপুরের টাইমে মানে লাঞ্চ টাইমে। এখানে গিয়ে যাওয়াতে আমাদের অনেক একটু কষ্ট হয়ে গেছে, বিকজ অনেক রোদ ছিল এই কারণে। আর আমি অনেক এনজয় করছি এখানে, বিকজ মানে স্কিপ বোর্ডের যে বাতাসটা মানে ঢেউর সাথে এভাবে লাফায় আর বাতাস অনেক মজা লাগছে। আর আমরা আসছি ট্যুরিস্ট লোকেশনে। আর আপনারা ট্যুরিস্ট গাইডে আসার চেষ্টা করবেন, বিকজ লোকাল গাইডে গেলে অত কিছু দেখার মতন পাবেন না। আর এখানে আমার কিছু ফ্যান্সও পেয়েছি, তারা বলেছিল উড়ি বাবাতে গান গাওয়ার জন্য, ওটা করেছি আমি। আর এখানে আসলে বান্দরবনের মতন কিছুটা ফিল পাবেন। এখানে কিন্তু গোলপাতাও আছে। তারপর এটা মহেশখালী যে ইয়াটা আর কি, ওখানে মহেশখালী পাহাড়। আমরা চলে আসছি মহেশখালী পাহাড়ে। এখানে অনেক জিনিসপত্র পাবেন কেনাকাটার মতন। আর জায়গাটা অনেক সুন্দর আর উঁচা পাহাড়টা। আপনারা যদি আস্তে ধীরে উঠতে পারেন তাহলে আপনাদের কাছে কষ্ট কম হবে। আমি একটু বসে কিছুক্ষণ আইসক্রিম খেয়ে নিচ্ছি, বিকজ অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। অনেকটুকু উঠতে আর একটুকু হেঁটে আসাতে টায়ার্ড হয়ে গেছি। তারপর আমরা আস্তে আস্তে উঠে গেলাম। এখান থেকে এতটুকু পর্যন্ত উঠতে টায়ার্ড হয়ে গেছে অনেক বেশি। আপনারাও চাইলে আমার মতন দুইটা আইসক্রিম নিতে পারেন। এটা আমার লাস্ট আইসক্রিম। আমি আইসক্রিম খেয়েই আমি লাফালাফে দৌড়ে দৌড়ে উঠে গেলাম। আর আমরা এই দেখেন গাইস, এই এতটুক থেকে এতটুকু পর্যন্ত উঠে গেছি। আমার বিশ্বাস হচ্ছে না যে এতটুক থেকে এতটুকু পর্যন্ত উঠে গেলাম। ফাইনালি গ্লাস উঠে গেছি। তারপর আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাওয়ার কারণে আমি এখানে বসেছিলাম আর আইসক্রিম খেতেছিলাম। অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। আর আপনারা সিনারিটা দেখেন গাইস, ভিউটা এত সুন্দর কি বলবো। উপরে উঠতে পারলে ভিউটা অনেক বেশি সুন্দর করে দেখতে পারবো। আমি এখানে দাঁড়াচ্ছিলাম বিকজ ফটো তোলার জন্য। কেন এখানে যে এই ব্যানারটার লেখা আছে মহেশখালী পাহাড়, এই কারণে আর কি এখানে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম। তারপর আমি এখান থেকে আস্তে আস্তে উঠে গেলাম যে টেম্পেলটা, গোল্ডেন টেম্পেলটা যেটা মানুষ দেখার জন্য উপরে উঠে। এই গোল্ডেন টেম্পেলটা দেখার জন্য আমরা উঠলাম। উঠে তারপর দেখলাম ওই তো সামনে গোল্ডেন টেম্পেল। দেখছেন কত মানুষ এখানে, কত মানুষ দেখার জন্য গোল্ডেন টেম্পেলটা দেখার জন্য উপরে উঠে। তারপর আমরা আস্তে করে যে উপরে উঠে দেখলাম যে গাইস গোল্ডেন টেম্পেলটা এত সুন্দর। আর দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেক বছর পুরানো। আর এটা কিন্তু সুন্দর করে টাইগার দিয়ে সাজানো আছে। আর চাইলে আপনারা দেখতে পারবেন। এটা দেখার জন্য কিন্তু আপনাদের মহেশখালী পাহাড়ে উপরে উঠতে হবে। আর কষ্ট করে উপরে ওঠার জন্য এই জিনিসটা দেখা লাগবে গাইস। আপনারা অবশ্যই দেখবেন, যেটা অনেক সুন্দর লাগতো আমার কাছে। আর নিচে এসে দেখে কি এত ফ্যান্স। আর আন্টিটা আমাকে ডাক দিয়েছে দূর থেকে, ডাক দিয়ে বলছে যে তুমি আসছিলে তুমি? হ্যাঁ হ্যাঁ। আন্টিটা অনেক বেশি সুইট ছিল আর তাদের সাথে দেখা করে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। তারপর আন্টিদেরকে বিদায় দিয়ে চলে গেলাম বাসায়। আল্লাহ হাফিজ গাইস, নতুন কোনো ভিডিওতে দেখাবে। বাই বাই।